বলছি, আপনি নিশ্চয়ই ইউনূস সাহেবকে বলবেন। আমরা যখনই যাই একজন আরেকজনকে উঠেই দিয়ে বসতে হয়। যার ৩ নম্বর রোতে বসার কথা সে ১ নম্বর সিটে গিয়ে বসে থাকে। দুপুর ১টার থেকে ৫টার সময় মিটিং, ১টার থেকে যেয়ে বসে থাকে সিটটা দখল করে নেওয়ার জন্য। যারা আপনার দোষটা আপনাকে ধরাই দেবে সে হলো আপনার বন্ধু, যারা আপনার দোষটা গোপন করবে তারা হলো আপনার শত্রু। তবে আপনাকে আরেকটা অনুরোধ করব, আমাদের কাগজগুলি যেন আপনার অফিস থেকে অন্য পার্টিকে দেওয়া না হয়। আমি এই প্রস্তাব দিয়েছিলাম যে রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে উত্তর দিতে হবে, সো দ্যাট দে আর কট। শুধু ভাষা মাল খাইবে আর দায়িত্ব নিবে না, এটা হবে না। ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অলসো। এই সরকারের পক্ষ থেকে আমরা এক নম্বর রাজনৈতিক দল হিসাবে সেই স্বীকৃতিটা পাই নাই। আজকে আপনি প্রথমবার সেই স্বীকৃতিটা আপনি দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি প্রত্যেকটা কাজে একটা প্রোটোকল ফলো করাটা সহজ। বিভিন্ন সময় আপনাকে এই জন্য বলছি, আপনি নিশ্চয়ই ইউনূস সাহেবকে বলবেন, কারণ ওনার সময় খুব গুরুত্বপূর্ণ। আমরা যখনই যাই একজন আরেকজনকে উঠেই দিয়ে বসতে হয়। যার ৩ নম্বর রোতে বসার কথা সে ১ নম্বর সিটে গিয়ে বসে থাকে। দুপুর ১টার থেকে ৫টার সময় মিটিং, ১টার থেকে যেয়ে বসে থাকে সিটটা দখল করে নেওয়ার জন্য। স্টেট ফাংশনগুলি হোক, মিটিং হোক, এগুলির প্রসিজারটা হলো প্রত্যেকটা চেয়ারে তার নামটা পেশ করা থাকবে। তার নামটা পেশ করা থাকলে তাহলে আর আপনাকে কষ্ট করতে হচ্ছে না, যে যার সিটে ওইভাবে বসবে। এটা আমি এই জন্য বললাম, উনি তো সরাসরি গিয়ে এটা রিপোর্ট করতে পারবেন না আমার কথাগুলি, কারণ আমি রাগডাগ করে কোনো কথা বলি না। যেটা জাতির জন্য ভালো, দেশের জন্য ভালো, সিস্টেমের উন্নতি হবে, আমি এই কথাগুলি বলতে থাকি। আমি অনেক সময় আপনাদেরকে অনেকে হার্ট করি, বাট নট উইথ এ ব্যাড ইন্টেনশন, ইট ইজ উইথ এ গুড ইন্টেনশন। আই এম কনসিডার্ড অ্যাজ ইউর ফ্রেন্ড, বিকজ যারা আপনার দোষটা আপনাকে ধরাই দেবে সে হলো আপনার বন্ধু, যারা আপনার দোষটা গোপন করবে তারা হলো আপনার শত্রু। অর্থাৎ আপনি আরও ভুল করবেন অ্যান্ড মোর প্রবলেম উইল বি ক্রিয়েটেড। আমরা চেষ্টা করেছি আন্তরিকভাবে টু বি ইন লাইন উইথ ইউ। আমাদের যে ভুল হয় নাই সেটা আমরা বলবো না। তবে আপনাকে আরেকটা অনুরোধ করব, আমাদের কাগজগুলি যেন আপনার অফিস থেকে অন্য পার্টিকে দেওয়া না হয়। হ্যাঁ, কারণটাকে আমি বলি আপনাকে, আমাদের কাছ থেকে অনেকে কাগজ চেয়েছে, কারণ এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ না থাকলে এই কাগজগুলি ফিল আপ করতে পারবে না। এবং আপনার স্মরণ আছে, আপনারা 3 জনই ছিলেন। আমি এই প্রস্তাব দিয়েছিলাম যে রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে উত্তর দিতে হবে, সো দ্যাট দে আর কট। শুধু ভাষা মাল খাইবে আর দায়িত্ব নিবে না, এটা হবে না। ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অলসো। লিখিতভাবে উত্তর দিতে হবে, এটা আমারই প্রস্তাব ছিল। আপনারা এটা গ্রহণ করেছেন এবং প্রধান উপদেষ্টা মহাশয় এটার উপর আরেকটু অ্যাড করেছেন, সেটা হলো ওয়েবসাইটে দিয়ে দেবেন, হুইচ আই অ্যাপ্রিসিয়েট। লেট দ্য পিপল নো, লেট দ্য পিপল জাজ। কে কী চিন্তা করতেছে দেশ নিয়ে, কে মাল কামাচ্ছে, কে দেশের জন্য কাজ করতেছে, এগুলি একটা দেখার সুযোগ হোক, মানুষের ভালো মন্দ বিচার করার সুযোগ হোক।